জুলিয়া তার প্রেমিকের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, কিন্তু এই প্রেমের গল্পটা একটুক্ষণের জন্য থামাতে হবে। বাবা মায়ের কাছে একটা জরুরি খবর আছে। হয়তো এটা একটা উপহার হবে। জুলিয়া, তোমার জন্য আমাদের কাছে একটা উপহার আছে। তোমার এটা খুব ভালো লাগবে। চোখ বন্ধ করো আর আমাদের সাথে চলো। আমি আর এটা দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। আমরা এসে গেছি। চোখ খোলো জুলিয়া। টাডা! এটা করো না। আমি অরফানেজে যেতে চাই না। জুলিয়া, ঘাবড়িও না। তুমি যেটা ভাবছো সেটা না। দেখো, এটা জেসিকা আর ও তোমার বোন হতে চলেছে। একটা বোন? এটা আরো খারাপ। আজকে কোনো ভালো খবর পাবো? জেসিকা ঠিক এই দরজার পিছনেই আছে। ওর সাথে দেখা করো। সে কি সুন্দর, তাই না? না, এটা অন্য মেয়েরা যারা খুব সুন্দর। সে নয়। জেসিকার কিছু একটা হয়েছে। বাবা মা এটা দেখতে পাচ্ছে না কেন? আমাদের পরিবার শেষ হয়ে গেল। একটা বড় পরিবার হওয়া খুব ভালো। দেখো, শিয়ালের বোন আছে, আর এমনকি প্যাঁচারও। আর হয়তো মা ঠিকই বলেছে, নতুন বোন যদি খুব মজার আর ভালো হয়। ও না, এই আইডিয়াটা একদম ভালো না। জেসিকা জুলিয়ার বাবা মাকে নিয়ে চলে যাবে, কিন্তু এখানে তর্ক করার কোনো মানেই হয় না। মা আর বাবা ইতিমধ্যেই একটা সিদ্ধান্ত নিয়েছে। তুমি খুশি জুলিয়া? এটা ঠিক হচ্ছে না, কিন্তু মেয়ে যতই চেল্লাক না কেন, বাবা থামবে না। এখন আরো গুরুত্বপূর্ণ কাজ করা বাকি আছে। মেয়েদের বিছানাগুলো এক্ষুনি আলাদা করে দিতে হবে। বাবা একটা ভালো কাজ করেছে। জেসিকা এখানে খুব আরামে থাকতে পারবে। হাসো সুইটহার্ট, আমাদের একটা বড় সুখী পরিবার হবে। কিন্তু আগে এতটা খারাপ ছিল না। হানি, আমি এসে গেছি। জেসিকার জিনিসপত্র এখানে আছে। তুমি কি বললে? জিনিস? এটা বেশ মজার। আর বাবা মা এত খুশি কেন? এটা বিরক্তিকর। আমাকে এবার ব্যাপারটা একটু দেখতে হবে। আমি ভাবছি জেসিকা কি লুকিয়ে রেখেছে। এটা ঠিক না, কিন্তু জুলিয়া শুধু একবার দেখবে। হয়তো তার এটা করা উচিত হবে না, কিন্তু কৌতূহল সবসময় জিতে যায়। সব থেকে সাধারণ জিনিস, বেশ নিরীহ, আর কিছুই নেই। যদিও এটা আবার কি? বক্সিং গ্লাভস দিয়ে জেসিকা কি করে? আমি বুঝতে পেরেছি, নতুন বোন খুবই রাগী মেজাজের। বাবা মায়ের ভালোবাসার জন্য আমাদের কি সত্যি লড়াই করতে হবে? ও না, জুলিয়া লড়াই করতে পারে না। তার জীবন একটা দুঃস্বপ্ন হয়ে উঠবে। জেসিকা অবশ্যই জিতবে, যেটা আমাদের দরকার। জীবনটা এত খারাপ কেন? জুলিয়ার কাছে একটা প্ল্যান আছে। আমাদেরকে বাবা মায়ের কাজকর্মের ছবি তুলতে হবে, আর তারপর জেসিকা তার পরিবারে আর থাকতে চাইবে না। পাখি ইতিমধ্যেই খাঁচায় আছে। বাবা, হাসো। দারুণ, একটা স্ন্যাপশট পেয়ে গেছি। আমাকে আমার মায়েরও কয়েকটা ছবি তুলতে হবে। সে রান্না করতে খুব ভালোবাসে, কিন্তু সে সবসময় এটা ঠিকভাবে করে না। মা, আমি এখানে এসে গেছি, কিছু মনে করো না। কাজ হয়ে গেছে। একটা দারুণ ছবি পেয়ে গেছি, আর এখন শেল্টারের দিকে যেতে হবে। রাস্তা একদম পরিষ্কার, আমরা ভেতরে যেতে পারবো। নক নক, কেউ কি ঘরে আছে? জেসিকা পাশেই হবে। আমরা এসে গেছি। স্পেশাল এজেন্ট জুলিয়া প্রায় পৌঁছে গেছে। আউচ, খুব জোরে লাগলো, কিন্তু অন্যমনস্ক হলে চলবে না। জেসিকাকে জানানোর সময় হয়ে গেছে। হেই, ওঠো। কি দৃশ্য! জেসিকা, আমার কয়েকটা কথা বলার আছে। ঠিক আছে, এটা কিসের জন্য? জুলিয়া ভালোভাবে রেডি হয়ে এসেছে। জেসিকা, তোমার এই বাবা মায়ের কোনো দরকার নেই। ওরা মিষ্টি খেতে দেয় না। এটা একটা সিরিয়াস ব্যাপার। আর কনসোল একদম চলবে না, কোনো গেম খেলা হবে না। কিন্তু সব থেকে খারাপ জিনিসটা এখনো আসেইনি। জেসিকা, তুমি একটা কুকুর নেওয়ার স্বপ্ন দেখতে পারবে না। আমার বাবা মায়ের ফারে অ্যালার্জি আছে, আর এদের দেখো, এরা ভালো বাবা মা হওয়ার ভান করে। এটা হলো ওদের আসল চেহারা। কিন্তু তার প্ল্যানটা ভেস্তে গেল। জেসিকা এটা দেখে ভয় পেল না কেন? দেখা যাচ্ছে যে সেও ক্যামেরার সামনে মজা করতে ভালোবাসে। উপস, টিচার এসে গেছে। এখানে সবকিছু শান্ত বলে মনে হচ্ছে। জুলিয়ার এখানে আসা উচিত হয়নি। তার কোনো কাজই হলো না। আজকে দিনটা খুব ভালো। এটা হতে পারে না। আজকে জেসিকা আসবে, আর ও অনেক কাছে চলে এসেছে। বাড়ির পিছনে এসে গেছে তার বাবা মায়ের সাথে। এটা কি কোনো ভুল হতে পারে? কিন্তু ক্যালেন্ডার মিথ্যে কথা বলছে না। আর বোন প্রায় দরজার সামনে এসে গেছে।
সময় এত তাড়াতাড়ি চলে যায় কেন? আমাদের কিছু একটা করতেই হবে। জুলিয়াকে তার পরিবারকে বাঁচাতে হবে। সে ছাড়া আর কে করবে? তুমি বাড়ির ভেতরে ঢুকতে পারবে না। এই টাওয়ারটা দরজাটাকে বন্ধ রাখবে। কিন্তু জুলিয়া কিছু একটা ভুলে গেছে। দরজা অন্যদিকে খোলে। জুলিয়া, এটা আমি করিনি। আমি ঘরে চলে যাচ্ছি। জুলিয়া, চিন্তা করো না জেসিকা, তোমরা ঠিক বন্ধু হয়ে যাবে। নতুন বাড়িটা বেশ মজার। এখানে অনেক স্ন্যাক আছে। কিন্তু জুলিয়া কারোর সাথে তার ক্যান্ডি শেয়ার করবে না। বেশি আশা করো না জেসিকা। আমরা ঘরটা ভাগ করে নেব। ক্যান্ডি আমার সাইডে থাকবে, এই শেলফটাও আর নাইট স্ট্যান্ডটাও। তুমি অনেক বেশি জায়গা নিয়ে নিয়েছো বোন। আমার খেলনাগুলোও ধরবে না। কিন্তু জুলিয়া লোভী না। সে তার বোনকে ঘরের একটুখানি জায়গা ছেড়ে দেবে। তবে বাবা মা এখন সব ঝগড়া মিটিয়ে দেবে। মেয়েরা, এখানে কি হচ্ছে? তুমি ঘরটা ভাগ করছো কেন? ঠিক, যদিও জুলিয়া তার বাবা মাকে ভাগ করেনি, তারা ওর থাকবে। জেসিকা, তুমি কিছুই পাবে না। বুঝেছি, তুমি হক খেলছো। আমাদের কাছে এসো জেসিকা। এবার ঠিক আছে, পুরো পরিবার এখানে আছে। জেসিকা, আমার উপরে নিঃশ্বাস ফেলো না। জেসিকার অনেক হবি আছে, আর সে শুধু ড্রাম বাজানোর স্বপ্ন দেখে। বাবা মা সবসময় নজর রাখে। ছেলে মেয়ের স্বপ্ন কি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। জেসিকার খুশি থাকা উচিত। বাবা মায়েরা জানে যে কিভাবে সিক্রেট জানতে হয়। হানি, আমি বুঝে গেছি, এটা একটা ড্রাম। একটা বাচ্চার ইচ্ছা সবসময় পূরণ করা উচিত। যদি জেসিকা একজন বড় মিউজিশিয়ান হয়ে ওঠে, এটা তোমার জন্য মেয়ে। ওয়াও, এখন জেসিকা মিউজিক বানাতে পারবে। আর একজন মিউজিশিয়ানের সবসময় রিহার্স করা দরকার, দিন রাত। এটা কে? এই আওয়াজটা কোথা থেকে আসছে? তাহলে এটা হচ্ছে বোনের একটা নতুন হবি আছে। আর জেসিকা থামবে না। একটা ড্রাম বেশ মজার জিনিস। অন্যদিকে জুলিয়া একটা কঠিন কাজ করছে। বাড়ির কোনো কিছুতেই একটু শান্তি নেই। জেসিকা, তুমি কি থামবে? ও না, জেসিকা এখনো তার মিউজিক্যাল মাস্টারপিস শেষ করছে। ধৈর্যের সীমা পেরিয়ে গেছে। থামো, আমি অনেক সহ্য করেছি। আমাকে লাঠিটা দাও। আর এই ভয়ঙ্কর ইনস্ট্রুমেন্টটা আমরা নোংরার মধ্যে ফেলে দেব। জুলিয়া, ড্রামটা ছেড়ে দাও। তোমার বোন গান বানায়, তোমাকে শাস্তি পেতে হবে। এটা একদম ঠিক না, এটা ওর নিজের দোষ। কিন্তু এখন জুলিয়ার একটা এন্টারটেইনমেন্ট আছে, হোমওয়ার্ক শেখা আর বই পড়া। তুমি বোর হয়ে যাচ্ছ না বোন? এটা জেসিকার জন্মদিন, আর পার্টির জন্য সবকিছু রেডি আছে। হানি, আমরা শুরু করতে যাচ্ছি। সবকিছু প্ল্যান অনুযায়ী হচ্ছে। যা বাকি আছে তা হলো জুলিয়াকে সাজানো। আর এখন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা, জন্মদিনের কেক। আমরা প্রায় ভুলেই গেছিলাম, মোমবাতি। হানি, অন্যমনস্ক হয়েও না। ও হ্যাঁ, আমার ভুল। আমরা এটা ঠিক করে দেব। এটা সত্যি একটা সুন্দর কেক। আমি এক টুকরো ট্রাই করে দেখতে চাই। একটা ট্রিট করার জন্য এটা একটা ভালো সময়। জেসিকা কিছু মনে করবে না, নাকি সে করবে? সে এসে গেছে, পার্টি শুরু হয়ে গেছে। কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে। কেকটা কোথায়? তোমরা এসে গেছো আর আমি এটা খেয়ে নিয়েছি। জুলিয়া, তুমি এটা নষ্ট করে দিয়েছো। বার্থডে গার্লকে মিষ্টি ছাড়াই থাকতে হবে। এটা ঠিক হলো না, কিন্তু জেসিকা জানে কি করতে হবে। হেই, তুমি এটা কি করছো? কিন্তু জেসিকার কাছে একটা অন্য প্ল্যান আছে। এই টুকরোটা আমরা সবাই ভাগ করে খাবো। কি ভালো মেয়ে। এটা খাও বোন, এটা কি আমার জন্য? আর জেসিকা এতটাও ভয়ঙ্কর নয়। সে সমস্ত অভিনন্দন আর উপহার পাওয়ার যোগ্য। কিন্তু তোমার বোনের মতো একই স্কুলে যাওয়া একটা দুঃস্বপ্ন। আমার বাবা মা এটা কিভাবে করতে পারলো? এই শেষ জিনিসটাই আমার দরকার। মনে হচ্ছে জুলিয়ার একটা বড় সিক্রেট আছে। কি খবর ব্র্যান্ডন? তুমি ধরা পড়ে গেছো জুলিয়া। বন্ধুরা এখানে এসো। জুলিয়ার একটা ক্রাশ আছে। এটা ভয়ানক। এখন পুরো স্কুল এই ব্যাপারে জানবে। সে আর কখনোই স্কুলে ফিরে যাবে না। কিন্তু জেসিকা তার বোনকে কষ্ট পেতে দেবে না। এখানে জুলিয়াকে নিয়ে কে হাসাহাসি করছে? স্বীকার করো, বক্সিং চ্যাম্পিয়নদের সাথে ঝামেলা পাকানো উচিত না। তুমি এবার নক আউট হয়ে যাবে। হয়ে গেছে,
তোমরা ব্র্যান্ডনকে নিয়ে যেতে পারো। ধন্যবাদ জেসিকা। বোন, একসাথে আমরা তাদের সবার সাথে জিততে পারবো। তাদের বাবা মায়ের স্বপ্ন সত্যি হয়েছে। মেয়েরা সত্যিকারের বোন হয়ে উঠেছে। পেনি, চলো ওদেরকে একা ছেড়ে দিই। বাচ্চারা এখন চিরকালের জন্য বন্ধু হয়ে থাকবে।